মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মেয়েকে আনতে গিয়ে মারা গেছেন কুষ্টিয়ার উম্মে হাবিবা রজনী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় নেওয়া হয়েছে মরদেহ। রজনীর মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, মেয়েকে আনতে গিয়ে মারা গেলেন উম্মে হাবিবা রজনী, তার মৃত্যুর বিষয়ে আবার আরো একটু জানাবেন আমাদের বিস্তারিত। আর তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় তো শোকের ছায়া নেমে এসেছে, স্বাভাবিকভাবেই তার দাফন কখন হতে পারে সার্বিক পরিস্থিতি জানাবেন। হ্যাঁ, আসলে আপনি যেমনটি বলছিলেন যে এখানে আসলে পুরাটাই একটি এখন অন্যরকম পরিবেশ বিরাজ করছে, একদম শোকার্ত পরিবেশ। বেলা ভোর 6টার সময় এখানে উম্মে হাবিবা রজনী ইসলামের যে মরদেহ সেটি তার বাবার বাড়ি দৌলতপুরের থেকে কিন্তু এই মেহেরপুর থেকে কিন্তু এই কুষ্টিয়ার দৌলতপুরে নিয়ে আসা হয়। তো আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আমরা এখন অবস্থান করছি এই দৌলতপুরের সাদিপুর যে গোরস্থান, সেই গোরস্থানের কাছাকাছিতেই। তো এখানে কিছুক্ষণ আগে এই মরদেহ নিয়ে আসা হয়েছে এবং তার আগে কিন্তু এই মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়। যখন তার বাড়িতে নিয়ে আসা হয় তখন কিন্তু একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এখানে এমন কোনো মানুষ ছিল না যে যাদের চোখ অশ্রুসিক্ত ছিল না। আপনাকে বলে রাখি যে আসলে এই যে রজনী খাতুন, তার 3 সন্তান, 2 ছেলে 1 মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, এই 3 সন্তানই কিন্তু এই মাইলস্টোন কলেজে পড়তেন। বড় সন্তান রুবাই ইসলাম, তিনি পড়তেন, ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী ছিলেন, এবং মেজো ছেলে তিনি রোহান ইসলাম, সে কিন্তু ক্লাস 5-এ পড়াশোনা করতেন। আর মেয়ে ঝুমঝুম ইসলাম, তিনি ক্লাস 6 এবং মেয়ে ঝুমঝুম ইসলাম কিন্তু ক্লাস 5-এ পড়াশোনা করতেন। সেখানে কিন্তু যখন এই ঘটনা ঘটে তার কিছুক্ষণ আগে ছেলে রোহান বেরিয়ে আসলেও কিন্তু মেয়ে ঝুমঝুম ওই স্কুলের ভিতরেই থেকে যায়, যার কারণে কিন্তু ওখানে ওই মেয়েকে আনার জন্য ভিতরে যখন যাওয়ার পরেই কিন্তু এই কিছুক্ষণের পরে এই বিমানটি যে বিস্ফোরণের দ্বিতীয়বার যে বিস্ফোরণটা হয়, সেই বিস্ফোরণে বিমানের কিন্তু যে একটি খণ্ডিত অংশ এই রজনী ইসলামের মাথার পেছন সাইডে লেগে কিন্তু তিনি আহত হয়। পরে তার স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেই কিন্তু তাকে নিয়ে খুঁজে পান হাসপাতালের বার্ন ইউনিটের মেডিকেল কলেজের। তারপর সেখান থেকে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রজনী ইসলামের মৃত্যু হয়। তো আসলে এখানে একটি হৃদয় বিদারক ঘটনা, কারণ যে মেয়েকে স্কুল থেকে রিসিভ করে আনতে গেছে আনন্দঘন পরিবেশের ভিতরে তাদের নিয়ে আসার কথা, এবং সেই মেয়েকে ঠিকই ফিরিয়ে আনতে পেরেছে, কিন্তু আসলে মা রজনী খাতুন লাশ হয়ে ফিরেছে, এটা আসলে কোনোভাবেই এলাকাবাসী মানতে পারছে না। তো আসলে এখানে আমরা দেখেছি বেলা সকাল 9টার সময় কিন্তু যে জানাজা, সেই জানাজার অনুষ্ঠান শেষ হয়েছে। জানাজা সে এখন কিন্তু তার আরেকটি স্বজন যিনি চিটাগাং থেকে কিন্তু রওনা হয়েছেন, সেই তার অপেক্ষায় এই মরদেহ এখন এই গোরস্থানে রাখা হয়েছে, এবং তিনি আসার পরপরই কিন্তু এই মরদেহটি দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো আসলে এখন পর্যন্ত এখানে প্রশাসন, রাজনীতিবিদ এবং এলাকার নানাবিধ বিভিন্ন শ্রেণীর মানুষ যারা আছে তারা কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করেছে এবং এই কবরস্থানে দাফনের জন্য অপেক্ষা করছে। তো কুষ্টিয়ার দৌলতপুর থেকে রজনী ইসলামের মরদেহ দাফন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।